এটা বাদ যাবে, এটা হচ্ছে জিরো ঘাট। জিরো ঘাটটা বাদ যাবে, তারপর থেকে যে 1 2 3 4 5 এইভাবে লাগাতে হবে। প্রথমে সুন্দর করে ভলিউমের এই যে পিনগুলো ভাঁজ করে নেবেন। নতুন যেটা লাগাবেন সেটা ভাঁজ করে নিয়ে প্রত্যেকটা পিন সুন্দর করে রজন দিয়ে রাং দিয়ে সোল্ডারিং করে নেবেন, তাহলে আপনাদের তারগুলো লাগাতে খুব সুবিধা হবে। অনেকে বলে ভাই আমি বাসায় চেষ্টা করে দেখেছি তো তার লাগে না। তার অবশ্যই লাগবে, হয়তোবা আপনি সেইভাবে করেন নাই, চেষ্টাতে ত্রুটি ছিল, আপনি পিনগুলো সোল্ডারিং করেন নাই, কিংবা রাং নিছেন কমা রাং, যেটা ওভারহিট লাগে বলতে। আপনি অরিজিনাল 1 নাম্বার রাং নেবেন। ওটা রাঙের সমস্যা থাকে, আয়রনের সমস্যা না। 60 ওয়াট তাতাল হলে এগুলো ভলিউম লাগানো যায়। প্রয়োজন হলে একটা একটা করে খুলে এই যে 1 নাম্বার ঘাট, আপনার এই যে খুঁটিটা আছে সাইডে, নাটটা আছে, নাটের পাশ থেকে এই পাশে অপোজিটে দেখবেন একটা লম্বা পিন আছে, ওটা হচ্ছে আপনার ইনলাইন, ওটাতে এসির তার এসে লাগবে। আর এই 10টা ঘাট দিয়ে আউট হবে। 1 নাম্বার, এই যে 2 নাম্বার, তারপর 3 নাম্বার। তো যদিও এটা অ্যালুমিনিয়ামের চার্জার, যে কারণে 3 নাম্বার 4 নাম্বার ঘাট মিলে 3 নাম্বার, মানে 6টা লাইন বাইর করা আছে। আবার অনেক সময় 10 ঘাট বাইর করা থাকে, ওগুলোতে একটা করেই লাগাবেন। মানে যেভাবে আপনার ভলিউমটাতে আগে লাগানো আছে ঠিক ওইভাবে লাগাবেন, তাহলেই হবে, আর সমস্যা হবে না। তো আমার এই যে 3 নাম্বার 4 নাম্বার একটা ঘাটেই 3 4 লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। এখন আরেকটা খুলবো, এটা 4 5। তো এইভাবে আপনারা এক এক করে খুলবেন, এক এক করে লাগাবেন, তাহলে আর উল্টাপাল্টা বা ভুল হওয়ার সমস্যা নাই। নতুন যারা, তাদের জন্য বলছি। আর যারা পারেন, যারা পুরাতন, তারা তো পারেনি। এই যে আমার আর একটা ঘাটি আছে, এখন এটা লাগিয়ে দিলে আমাদের ভলিউম পাল্টানোর কাজ শেষ। এখন ইনলাইনটা বাকি আছে, এটা দেখেন এই যে নাটের পাশে, একবারে নাটের পাশে, ওই ভলিউমে যেভাবে ছিল এই ভলিউমে সেই ঘাটটাই একবারে লম্বা পিন যেটা, সেটাতে ইনলাইনটা দিয়ে দেবেন। আমাদের ভলিউমের তার লাগানো শেষ, এখন ভলিউমটা আমরা সেটিং করে নেব। আমরা ভলিউমটা সেটিং করে নিচ্ছি।
ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে অবশ্যই, কেননা ভালো করতে গিয়ে কোনো কাজ যেন বিপরীত রূপ ধারণ না করে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সচেতনতার সাথে কাজ করতে হবে। একই কাজ অনেকে করে কিন্তু নিজে করলে ওইটা আর হয় না, এরকমও অনেকে বলে। তো এটা আসলেই সচেতনতার অভাব, কিছু না কিছু ভুল ত্রুটি থেকে যায়, যে কারণে এরকম মনে হয়। আমি এখন সিরিজ লাইন দিচ্ছি। এখন আমরা সিরিজ লাইনে চার্জারটা চেক করব। আমি সিরিজ লাইনে লাইনটা দিছি, এই যে লাইন পাইছি। হ্যাঁ, এখন আমি দুই তার একত্রে করে আউটপুটের তার দেখবো। এই যে কাঁটাটা নড়ছে, তার মানে অ্যাম্পিয়ার কাটাও ঠিক আছে।